নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। এই মুহূর্তে দর্শক আমি একটু ঘর ছাড়া হয়ে আছি। না, ভয় পাবেন না। ঘর ছাড়া মানে আমাকে কেউ তাড়িয়ে দেয়নি ঘর থেকে বা আমার ঘর ভাঙা পড়েনি। আমার ঘরের রিনোভেশন হচ্ছে। আমার প্রত্যেকটা রুমে এখন কাজ চলছে। এত খুঁতখুঁত অবস্থা যে বাধ্য হয়ে আমাকে এই গাড়ির মধ্যে ভিডিওটা করতে হচ্ছে। তো এর জন্য ত্রুটি মার্জনা করবেন। একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস আর নেই। না, টাপলাবাজি কিছু নয়, একদম তথ্য প্রমাণ নিয়ে বলছি। তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে গেছে। সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এরা দুজন তৃণমূলটাকে ভেঙে ফেলার পুরোপুরি দায়িত্ব নিয়েছেন। এরা আজকে এমএলএ হোস্টেলে গেছেন। কাকে? একদা মুকুল রায়ের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল সেই শিউলি সাহা এবং জাভেদ খানকে নিয়ে তারা এমএলএ হোস্টেলে গেছেন। শোনা যাচ্ছে যে 50 জনের বেশি তৃণমূলের বিধায়ক এই মুহূর্তে তৃণমূল ছাড়তে প্রস্তুত হয়ে গেছেন। অনেকে প্রকাশ্যে বলছেন তৃণমূল ছাড়ার কথা, অনেকে চুপি চুপি বলছেন যে না, অন্তত গোটা বিষয়টা হয়ে যাক, তারপর আমাদের নামটা সামনে আনবে তোমরা। তো এই মুহূর্তে খবর, যদি আমরা সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ধরি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 52 জন। তৃণমূল কংগ্রেস 53 জন। 80 জনকে যদি আমরা ধরি, 80 জনের মধ্যে 53 জন হলেই তৃণমূল কংগ্রেসটা, ওরা যদি আলাদা দল করে সেক্ষেত্রে আলাদা দল, আর ওরা যদি মনে করে যে না এটাই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা বেরিয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে। কেমন ধরুন, শিবসেনার ক্ষেত্রে এখন জানেন আপনারা যে উদ্ধব ঠাকরেদের হাতে আর সেই পাওয়ারটা নেই। এখন সেই পাওয়ারটা চলে গেছে একনাথ শিন্ডের কাছে। এখন একনাথ শিন্ডের দলটাই হচ্ছে শিবসেনা। ওদের শিবসেনাটা আর শিবসেনা নেই। সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নামটা দিয়ে যদি এরা তৃণমূল নামটা নিয়েই যদি মনে করেন যে ঋতব্রত তিনি তৃণমূল সুপ্রিমো হবেন, বা সন্দীপন তৃণমূল সুপ্রিমো হবেন, বা অন্য কেউ তৃণমূল সুপ্রিমো হবেন, তাহলে কিন্তু সেটা সম্ভব। তৃণমূল কংগ্রেস নামটা থেকে যাবে, ক্ষমতাটা মমতার হাত থেকে চলে যাবে। কিন্তু এখন কিন্তু ওই সংখ্যাটাও দরকার নেই। নিজের পায়ে কবরটা খুঁড়ে রেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে? এইভাবে যে ধরুন 80 জন তার হাতে বিধায়ক ছিল, তিনি দুজনকে দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। তো দুজন যদি দল থেকে বহিষ্কার করে দিয়ে থাকেন, তাহলে এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 78, 78। তাহলে 78-এর 2/3 মেজরিটি যদি করতে হয়, দুভাগ করতে হয়, 3 ভাগের 2 ভাগ, তাহলে সংখ্যাটা আরো কমে যাবে। মানে 50-51 জন হলেই কিন্তু এখন দলটায় 12টা বেজে যাবে। সেটা কিন্তু একদম প্রেক্ষাপট প্রস্তুত হয়ে আছে। আমরা যদি তাপস রায়ের ফেসবুক পোস্টটা যদি দেখি, তাপস রায় তার ফেসবুক পোস্টে স্পষ্টভাবে বলছেন, তিনি ইঙ্গিত দিয়েছেন, রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি ইঙ্গিত দিয়েছেন যে তৃণমূল দলটা আর নেই, তৃণমূলটা ভাঙিয়া গিয়াছে। এবং এটা নিয়ে কিন্তু নানান জায়গায় বিভিন্ন রকম খবর হয়েছে। একেবারে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এমএলএ হোস্টেলে তৃণমূলের বিধায়করা দেখা করেছেন এই বাগী বিধায়কদের সঙ্গে। বাগী কারা? সেই সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহার ছেলে, তিনিও এই মুহূর্তে বিধায়ক। এন্টালির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সেখান থেকে দাঁড়িয়েছিলেন। সেই এন্টালির যিনি বিধায়ক রয়েছেন স্বর্ণকমল সাহা এবং উলুবেড়িয়ার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এরা এখন দায়িত্ব নিয়ে দলটাকে ভাঙাচ্ছেন। এর আগের ভিডিওতেও আপনাদেরকে আমি বলেছিলাম যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেদিন আমাদের শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন দিল্লিতে, সেই দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একজন বিধায়ক দেখা করেছিলেন। আপনাদের খবর দিয়েছিলাম না? সেই একজন বিধায়ক হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মানে ঋতব্রতর যে খিচুড়িটা ঋতব্রত পাকাচ্ছেন, সেটা কিন্তু অনেক দিন আগে থেকে পাকাচ্ছেন। খিচুড়িটা নতুন নয়, এই খিচুড়িটা তিনি তখন থেকে পাকাচ্ছিলেন। এই খিচুড়িটা এখন পেকে গেছে, সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন। ধর্নায় কি হচ্ছে সেখানে? এত কাঁই কিচিরমিচির। তৃণমূল দলেতে দেখুন কোনো কালচার নেই, কেউ কারো কথা শোনে না, কেউ কারো কথা ঠিক করে মানে না। সেখানে এত কিচিরমিচির যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে বন্ধ করতে বাধ্য হয়েছেন, আবার বক্তব্য রাখছেন, আবার গরমে বাধ্য হচ্ছেন। আমার খুব কষ্ট লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসি ছাড়া ঘুরতেন না, স্কিনটা একেবারে সাদা হয়ে গেছিল। দেখুন, আজকে আমি মাঠে ময়দানে সাংবাদিকতা ছেড়ে দিয়েছি 2021 সাল থেকে। আজকে 2026 সাল, মানে প্রায় 5 বছর হতে যায়, 4-4.5 বছর মতো। এবং তারপরেও আমি দুটো হাউসে কাজ করেছি, ডেস্কে কাজ করেছি, কিন্তু তারপরে দেখুন স্কিনটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পরিষ্কার হতে পারিনি। এখনো দেখতে পাবেন যে ট্যান, বোঝা যায় যে এককালে রোদে বিরাট খেটেছি। হাত ফাত একটু সাদা সাদা হচ্ছে আস্তে আস্তে,
কিন্তু মুখটা এখনো কালো রয়েছে, এখনো রোদে ঘাটে, রোদে মাঠে ময়দানে সাংবাদিকতা করতে যেতে হয়, খবর করতে যেতে হয়, এখনো রোদের মধ্যে গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে আপনাদের সামনে খবরটা পরিবেশন করছি। তো এইটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য জোক, মজার কথাটা ছাড়ি, আসল কথা হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে খারাপ লাগছে যে তিনি রোদে মাঠে ময়দানে রাজনীতি করছেন। 15 বছর হয়ে গেছে, অভ্যাস নেই মাঠে ময়দানে রাজনীতি করার। বড় বড় মঞ্চ বেঁধে তিনি রাজনীতি করতেন, বড় মঞ্চে বসে ফ্যান লাগিয়ে, যেভাবে আমি এখন গাড়ির মধ্যে একটু হালকা করে এসিটা ছেড়ে দিচ্ছি যাতে ঘামটা না হয়, দেখতে আপনাদের বাজেটা না লাগে এবং আমাদের সুবিধা হয়, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সুখের পায়রা হয়ে গেছিলেন, কিন্তু তাকে আবার মাঠে ময়দানে বিরোধী রাজনীতি করতে নামতে হচ্ছে। দেখে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো আপনারা বুঝতেই পারছেন যে এখন আর দলটা ভেঙে যাওয়া সময়ের অপেক্ষা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি দলটাকে বাঁচানোর কোনো চেষ্টা করছেন না? হ্যাঁ, নিশ্চয়ই করছেন, তিনি দলটাকে বাঁচানোর চেষ্টা করছেন। তিনি যেটা করেছেন, কুণাল ঘোষের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষকে, বিধানসভার সচিবকে, নানান জায়গায় চিঠি পাঠিয়ে তিনি ত্রাহিমাম ত্রাহিমাম করছেন যে যারা বিধায়কদের বহিষ্কার করা হয়েছে তাদের কোনো অ্যাক্টিভিটিকে যাতে সমর্থন না করা হয়, এই ধরনের তারা চিঠি পাঠিয়েছেন। কিন্তু সেই চিঠি কি রিসিভ হয়েছে? উত্তর হচ্ছে না। বিধানসভার সচিব বলছেন আগামীকাল থেকে আমি সচিবই থাকবো না, আমার চিঠি গ্রহণ করার ক্ষমতা নেই। বিধানসভার অধ্যক্ষ দেখা করছেন না, কেউ দেখা করছে না কুণাল ঘোষেদের সঙ্গে। ফলে আপনারা ধরে নিন তৃণমূল কংগ্রেস আর এক সপ্তাহের মধ্যে ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে যাবে, এই ভেঙে যেতে বাধ্য। তৃণমূলটা থাকবে না, আমরা অনেকদিন ধরে বলছি, একই খবর শুনতে শুনতে আপনাদের কান পচে গেছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে 52 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু দল থেকে বেরিয়ে যাচ্ছেন। তারা স্পষ্টভাবে একটা রেজলিউশন করছেন যে কিভাবে নতুন দলটা তৈরি হবে, নতুন দলের কে কোন দায়িত্বে থাকবে, এই সমস্ত বিষয়গুলো তো বোঝার বিষয় আছে। এবং রাজনীতি যারা করেন তাদের একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, তারা সমস্ত কিছু বুঝে নিতে চান যে কিভাবে কি হচ্ছে। কারণ নতুন দলে কে জেনারেল সেক্রেটারি হবে সেটা ঠিক করার বিষয় আছে, নতুন দলে কে সুপ্রিমো হবে, চেয়ারপারসন কে হবে, প্রেসিডেন্ট কে হবে, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, দলটা প্রেসিডেন্ট ভিত্তিক দল হবে না সেক্রেটারি ভিত্তিক দল হবে, এইগুলো কিন্তু ভাবনা চিন্তার বিষয়টা কিন্তু রয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ দলকে পাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি এই মুহূর্তে ভাবছি যে হুমায়ুন কবিরের কি হবে। হুমায়ুন কবির কি এই দলে থাকবে? কিন্তু এই দলে থাকবে না। হুমায়ুন কবিরও তো এককালে তৃণমূল ছিল, এখন আমজনতা উন্নয়ন পার্টি নামে একটা পার্টি করছে। তো নতুন দলে এরা কি ভিড়ে যাবে? কি ভিড়বে না? কারণ এই দলটা না একটা বড্ড গোলমেলে দল হবে। এই যে নতুন দলটা হচ্ছে, এরা খাতায় কলমে এরা কিন্তু বিরোধী দল থাকবে। এই তৃণমূল কংগ্রেসটা না খাতায় কলমে বিরোধী দল থাকবে, কিন্তু এরা আসলে বিজেপিকে ইস্যুভিত্তিক সাপোর্ট করবে। এটা বিজেপিরই বি টিম হবে, আজকে আপনাদেরকে বলে রাখছি, মিলিয়ে নেবেন। এরা বিজেপিকে সাপোর্ট করবে, মানে খাতায় কলমে বিজেপির 208 জন বিধায়ক, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা হিসেব মিলিয়ে নেবেন, অ্যাকচুয়ালি বিজেপির 260 জন বিধায়ক হবে আগামী দিনে, 260। তো সেটা একটা ভালো খবর রাজ্যের শাসক দলের জন্য। এবং তৃণমূল কংগ্রেসটা ভেঙে যাবে আমরা জানতাম, এত দ্রুত এবং এত কাঁচা ভাবে, খুব এত উইকলি তৃণমূল কংগ্রেস ভেবে যাবে, সত্যি এটা না ভেবে আনন্দ লাগছে না, আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি। তৃণমূল এত তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভেঙে পড়বেন, ভেঙে দেওয়া হবে, ভেবে সত্যি অবাক লাগছে যে সত্যি এই তৃণমূলটা 15 বছর রাজত্ব করেছে। আপনাদেরকে আমি বলতাম না তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসটা ভেঙে যাবে, তৃণমূল কংগ্রেস আর নেই। সত্যি তৃণমূল কংগ্রেসটা আর নেই। দেখুন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস আজকে 2 মিনিটের মধ্যে ভেঙে খান খান। এই 4 তারিখ হলো আপনার মে মাসের, 4 জুন হতে যাচ্ছে না, এখনো দেরি আছে। 4 জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসটা ভেঙে খান খান। 1 মাস টেকেনি। কেন টেকেনি? একটি নীতি আদর্শহীন দল তৃণমূল কংগ্রেস। এর লোকেরা কি বলতো, তৃণমূলের লোকেরা, বিজেপির লোকেরা বলে আমরা হিন্দুত্বের জন্য কাজ করছি, সিপিএম এর লোকেরা বলে আমরা সাম্যবাদের জন্য কাজ করছি, সোশ্যালিজমের জন্য কাজ করছি, কমিউনিজমের জন্য কাজ করছি। তৃণমূল আমাদের আদর্শ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শই আমার আদর্শ। কোনো ব্যক্তির আদর্শ আমার আদর্শ হতে পারে? ব্যক্তি তো আদর্শ হতে পারে না, ব্যক্তির কাজ আদর্শ হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কাজটা তাদের আদর্শ সেটাও তাদের কাছে ক্লিয়ার নয়। ফলে তৃণমূল কংগ্রেসের প্রয়োজনীয়তা 2011 সালে শেষ হয়ে গেছিল। আর আজকে দেখুন, মমতা মানতে চাইছেন না। আজকে তৃণমূল ভেঙে যাচ্ছে, একটা অভিষেককে লাথি মেরে তাড়িয়ে দিলে কিন্তু তৃণমূলটা বেঁচে যায়, কিন্তু পিসিমার ওই মুরদ হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে তাড়িয়ে দেওয়া। আর কতদিন, আর কতদিন পারবেন এইভাবে অভিষেককে বাঁচাতে পিসিমা? অভিষেক আজ না কাল গ্রেফতার হবেই। অভিষেক গ্রেফতার হবেই, 7 দিনের মাথায়, 8 দিনের মাথায় অভিষেক গ্রেফতার হবে। আমরা বলে আসছি গ্রেফতার গ্রেফতার গ্রেফতার, এবার অভিষেক গ্রেফতার হবেই।
কারণ বিধানসভার মতো সিরিয়াস জায়গায় অভিষেক একটা অফেন্স করেছে, বাড়ির ক্যারেক্টার চেঞ্জ করেছে, বাড়ি ডেমোলেশ করলেই খালাস। হ্যাঁ, অভিষেক আরেকটা কেসে ফাঁসতে পারে, সেটা হচ্ছে যেটা চুরি দুর্নীতির অভিযোগ আছে সেটা, কিন্তু বিধানসভার বিধায়কদের সই জাল করাটা ইটস এ হিউজ পলিটিক্যাল অফেন্স, যেটা করে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জাল করে। এবং সই জাল করার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিআইডিকে ফেস করতে পারছে না। 15 দিনের সময় চেয়েছে, সিআইডি 7 দিনের সময় দিয়েছে, কিন্তু 7 দিন পর কি হবে? অভিষেক এক্ষেত্রে একটা, জানেন তো, মানে ইডি অ্যারেস্ট করলে একটু বেশি আমি আনন্দ পেতাম, সত্যি কথা আপনাদেরকে বলছি। কিন্তু সিবিআই অ্যারেস্ট করার ফলে হবে, সিআইডি অ্যারেস্ট করার ফলে হবেটা কি? ওকে পশ্চিমবঙ্গে জেলেই থাকতে হবে। তিহারে গেলে আমরা একটু বেশি আনন্দ পেতাম, কিন্তু ওকে তিহারে যেতে হচ্ছে না, ও মোটামুটি কলকাতার যে কোনো একটা জেলে ওকে থাকতে হবে। এবং আপনারা জানেন যে রবিবার রাতেই এই গোটা অপারেশনটা কিন্তু হয়ে গেছে। দাওয়াল একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম কি লিখছে যে রবিবার সকালেই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল দাওয়ালে। তাতে লেখা হয়েছিল বিকেলে দিদির বাড়িতে ডাকা বিধায়ক দলের বৈঠকে 30 জন বিধায়ক যাবেন কিনা সন্দেহ, আর তাতেই ভেস্তে যায় বিধায়ক দলের বৈঠক ঠিক হয়েও তাই। দিদি অভিষেক ও ক্যামাস্ট্রি অফিসের বয় সুমিতের বহু ফোনাফুনির পর মাত্র 19 জন কালীঘাটে পৌঁছেছিলেন। এই ঘটনা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে যখন বজ্রাঘাতের মতো বিচ্ছে, তখন ওদিকে পুরোদমে চলছে অপারেশন জোড়াফুল। রবিবার রাতেই বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীতে সই করে সামিল হন প্রাক্তন 2 মন্ত্রী। তাদের একজনের বাড়ি হাওড়ায়, তো অন্যজনের বাড়ি উত্তর 24 পরগনায়। সেদিন রাত পর্যন্ত বিক্ষুব্ধ বিধায়কের সংখ্যাটা দাঁড়িয়েছিল 30, মানে এটা আমি রবিবার রাতের কথা বলছি। এরপরে হাতে ছিল আরো 20 জন, মানে 50 জন বিধায়ক দরকার তৃণমূলটাকে ভেঙে দেওয়ার জন্য। সোমবার রাতের মধ্যে সেই অপারেশনও কমপ্লিট হয়ে যায়, মানে অপারেশন কমপ্লিট হয়ে গেছে। 50 জন বিধায়ক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যারা নতুন তৃণমূল গড়বেন। এমএলএ হোস্টেলে গিয়ে শিউলি সাহা সই সাবুত হয়েছে, তবে জানিয়ে রাখা ভালো শিউলির সঙ্গে দৌত্য শুরু হয়েছিল অন্তত 3 দিন আগে। কেশপুরের বিধায়ক সইটা করেছেন সোমবার। তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে 2/3 বিধায়ককে একজোট করতে গেলে 54 জন বিধায়কের প্রয়োজন, মতান্তরে 53, যেটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি 53 জন দরকার, অর্থাৎ 4 জন বিধায়কের সই আরও দরকার ছিল। সর্বশেষ খবর হলো এমএলএ হোস্টেলে পৌঁছেছেন আরও 4 বিধায়ক, তাদের সই সাবুত হয়ে যেতে পারে রাতের মধ্যে। অর্থাৎ দল ভাঙার জন্য প্রয়োজনীয় সংখ্যা অর্জন করার দোরগোড়ায় দাঁড়িয়ে গেছে বিক্ষুব্ধরা, মানে তৃণমূলটা ভেঙে গেছে বন্ধু। সংবাদ মাধ্যম বলছে, আমরা তো বলছিলামই আপনাদেরকে, এবং সংবাদ মাধ্যমে প্রমাণ সহ সমস্ত কিছু বেরিয়েছে, আমরাও আপনাদেরকে প্রমাণ সহ সবকিছু বলেছি। কারা কখন কিভাবে এটাকে ভাঙছেন এটা তো বলেছি। আমি প্রথমেই বলেছি যে ঋতব্রত এবং সন্দীপন গোটা বিষয়টা অপারেট করছেন, ঋতব্রত বা সন্দীপনের মধ্যেই কেউ একজন মাথা হবেন বলে দাঁড়াচ্ছে। এবার বিক্ষুব্ধ শিবিরের এক বিধায়কের কথায় শোভনদেব কোন স্বপ্ন জগতে রয়েছেন কে জানে। কলকাতার সংখ্যালঘু এক বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে কত মুসলিম বিধায়ক যে সই করে ফেলেছেন উনি জানতেই পারেননি। মানে জাভেদ খান, আমি নাম করে বলে দিচ্ছি আপনাদেরকে, জাভেদ খান সইটা করে দিয়েছেন। জাভেদ খানকে, তার ছেলেকে তো বাঁচাতে হবে, তার ছেলের 90খানা প্রপার্টি শুভেন্দু অধিকারী আগেই বলেছেন। তো তারা বাঁচার জন্য এসব করছেন বন্ধু, নতুন কোনো কথা নয়। জানা গেছে 54 জন বিধায়ক সই করার পর বুধবার তাদের বিধানসভায় ডাকা হয়েছে, অর্থাৎ নাটকের এখনো অনেক বাকি রয়েছে। চিত্রনাট্য এখন কোন দিকে মোড় নেয় এটাই দেখার। দাওয়ালে এটা প্রকাশিত হয়েছে। দাওয়াল, সংখ্যালঘু বিধায়করা যাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই জানেন না যে সংখ্যালঘুরা তাকে ইউজ করেছে এতদিন ধরে। তারা বিজেপিতে যাবে না, তাদের ধর্মের লোকেরা মেনে নেবে না, তাই তারা ভারতীয় জনতা পার্টি করতে পারেনি, তাই তারা এতদিন তৃণমূল করতো। এর আগে কংগ্রেস করেছে, তারপরে সিপিএম করেছে, তাদের যখন যেটা প্ল্যাটফর্ম তারা ব্যবহার করেছে। তো এখন তাদের তৃণমূল কংগ্রেসের দরকার ছিল, তারা করেছে। এখন আর দরকার নেই, নতুন প্ল্যাটফর্ম তৈরি হবে, নতুন তৃণমূল তৈরি হচ্ছে। নাম ভারতীয় তৃণমূল কংগ্রেস হবে না, নতুন তৃণমূল কংগ্রেস হবে না, তৃণমূল হবে না, কংগ্রেস হবে না, অমুক হবে না, তমুক হবে, তারা ঠিক করবেন নতুন নাম কি হবে। আমার তো মনে হয় নামটামের দরকার নেই, তৃণমূল কংগ্রেস নামটাই থাক, আর এরাই তৃণমূলটাকে দখল করে নিক। যেভাবে কংগ্রেসটাকে ভেঙে দখল করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন দল বানিয়েছেন, ঠিক সেভাবে এরাও দখল করে নিক। দখলের পার্টি আরেকজনের দখলে গেছে, অসুবিধা কি আছে? আর গীতায় তো বলাই আছে, তুমি কিছু নিয়েও আসোনি, ফলে তুমি কিছু হারাবেও না। তুমি যা নিয়েছিলে এখান থেকে নিয়েছিলে,
এবং যা রেখে যাবে এখানেই রেখে যাবে, তুমি কিছু নিয়েও যেতে পারবে না। ফলে মমতা কিছু নিয়েও যেতে পারবেন না। তিনি ক্ষমতা এখান থেকেই অর্জন করেছিলেন এবং ক্ষমতা তাকে এখানেই রেখে চলে যেতে হচ্ছে। তার হারই কি হারাবেন? ক্ষমতায় চিরকাল তো সঙ্গে থাকে না। আমরা দেখেছি যে অর্জুন, গীতায় বলা হচ্ছে বা মহাভারতে বলা হচ্ছে, অর্জুন একটা সময় যখন কেশব ছেড়ে চলে গেছেন পৃথিবীতে, অর্জুন আর কাজ করতে পারেননি। অর্জুন কেশব বলে গেছিলেন, কেশবের শেষ কথা যে আমার দ্বারকার মহিলাদেরকে তুমি রক্ষা করো, সেটাই রক্ষা করতে পারেনি অর্জুন। ফলে দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে যে আজকে যে চিত্রনাট্যটা আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অখুশি হওয়ার কোনো বিষয় নয়, তার দুঃখী হওয়া উচিত নয়। তিনি কিছু নিয়ে আসেননি, কিছু নিয়েও যাবেন না। যা হয়েছে এখানেই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে। আগামী দিনে দেখুন তৃণমূল কংগ্রেসটা ভেঙে গেছে বন্ধু, তৃণমূল কংগ্রেসটা আর নেই। তৃণমূল কংগ্রেস শেষ। তৃণমূল কংগ্রেস ইতিহাসের একটা চ্যাপ্টার হয়ে থেকে গেছে। কত লোকের চোখের জল ছিল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, কত লোকের চোখের জল, কত কষ্টের বিনিময়ে এই পার্টিটা ক্ষমতায় ছিল। আজকে অভিষেক চুরি করেছে, দুর্নীতি করেছে। অভিষেককে শুধু একটা থাপ্পড় মেরেছিল একটা ছেলে, সে আজকে বেঁচে নেই। 21-এ তাকে উড়িয়ে দেওয়া হয়েছিল, খতম করে দেওয়া হয়েছিল। হয়েছিল কিনা? আজকে এত লোকের ডিম মেরেছে। আজকে যদি ক্ষমতা থাকতো কি হতো? এটাই হচ্ছে ক্ষমতার দম্ভ। কিন্তু যে লোকগুলো শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা করেছিল তারা কিন্তু আজও বেঁচে আছে। যে লোকগুলো খগেন মুর্মুর গাড়িতে হামলা করেছিল, মারধর করেছিল, দৌড় করিয়েছিল তাকে, তারা কিন্তু এখনো বেঁচে আছে। তারা আইনে যা হবে হবে। এটাই পার্থক্য তৃণমূলের সঙ্গে বিজেপির। তৃণমূল একটি রাজনৈতিক দল না, তৃণমূল একটি গুন্ডা প্রবৃত্তির মানুষের একটা সম্মিলনী ছিল, একটা খারাপ কাজ করা লোকেদের একটা সম্মিলনী, একটা ক্লাব ছিল তৃণমূল কংগ্রেস। আর এটা হচ্ছে প্রকৃত একটা পার্টি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, এবং যখন দেখা হবে ততক্ষণে হয়তো তৃণমূল কংগ্রেস আর নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। আমাদের ইতিমধ্যেই 2 লক্ষ দর্শক সংখ্যা পেরিয়েছে। এই 2 লক্ষ পরিবারে আপনাদের সকলের এই সকলে যদি ভিডিওটা না দেখতেন, সকলের সাপোর্ট ছাড়া এটা আমরা এতদূর আসতে পারতাম না। তো আগামী দিনে এই সাপোর্ট বজায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।